সাহাবায়ে কেরাম বলেন, এই রজব মাস শাবান মাস যখন আসতেন, পয়গম্বর আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ এই শাবান এবং রজব মাসটা আমাদের জন্য বরকতপূর্ণ করে দাও, আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দাও, আমাদের সুস্থতায় বরকত বাড়িয়ে দাও, আমাদের রিজিকে তুমি বরকত বাড়িয়ে দাও। কেন? বলে আল্লাহ এই শাবান এবং রজব আমরা প্রস্তুতি নিয়ে মাহে রমাদানে যেন সুন্দরভাবে ইফতার করতে পারি। আল্লাহু আকবার। হাফেজে কোরআনদের পিছনে দাঁড়িয়ে খতমে তারাবি পড়তে পারি, সাহারি খেতে পারি। আল্লাহু আকবার। সাহারির এত দাম, ইফতারের এত দাম, খতমে তারাবির এত দাম, একটা রোজার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পাখিরা সৃষ্টি করেছেন, সকল পাখি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাককে সবচেয়ে বেশি হায়াত দান করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, কাকের হায়াত সর্বোচ্চ 1000 বছর হতে পারে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, একটা কাক তার জন্মের পর থেকে যখন তার ডানা মেলা আরম্ভ হয়ে যায়, জন্মের পর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত হাজার হাজার মাইল দূরে যেমন চলে যায়, কত দূর বলে তার কোনো সীমা নাই। আল্লাহর যে বান্দা ইখলাস এবং খালেসের নিয়তে মাহে রমাদানের এক একটা রোজা রাখবে, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নাম তার থেকে এত শত কোটি গুণ দূরে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ।